কঙ্গোতে ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাস পরিস্থিতিকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দেশটির পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে এখন পর্যন্ত ২৫০-র বেশি আক্রান্তের পাশাপাশি ৮০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। WHO বলছে বর্তমানে প্রাদুর্ভাবটি বান্ডিবুগীয় ভ্যারিয়েন্টের, যার বিরুদ্ধে এখনও অনুমোদিত কোনো ভ্যাকসিন বা ওষুধ নেই। এই স্ট্রেনে মৃত্যুহার ৫০% পর্যন্ত পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং প্রতিবেশী উগান্ডায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের প্রকোপকে আন্তর্জাতিক উদ্বেগের জনস্বাস্থ্য জরুরি পরিস্থিতি হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এটি সংস্থাটির দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা স্তর। তবে পরিস্থিতি এখনও মহামারীর মানদণ্ডে পৌঁছায়নি বলে স্পষ্ট জানিয়েছে সংস্থাটি। এখন পর্যন্ত দেশটির পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে আক্রান্তের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে, যার মধ্যে প্রাণ গেছে ৮০-র বেশি মানুষের। এটি কঙ্গোতে ইবোলার ১৭তম প্রাদুর্ভাব। এবারের আঘাত এসেছে বিরল বুন্দিবুগীয় স্ট্রেইনে, যার কোনো অনুমোদিত ভ্যাকসিন বা চিকিৎসা নেই। এই স্ট্রেইনে মৃত্যুহার ৫০% পর্যন্ত পৌঁছাতে পারে বলে জানিয়েছে কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয়। ২০০৭ সালে উগান্ডায় প্রথমবার এই স্ট্রেনটি শনাক্ত হয়েছিল। সংক্রমণ আন্তর্জাতিক সীমানা পেরিয়ে গেছে। এরই মধ্যে উগান্ডার রাজধানী কাম্পালায় কঙ্গো থেকে আসা ২ জন ভ্রমণকারীর মধ্যে ইবোলা শনাক্ত হয়েছে, যাদের একজন মারা গেছেন। কঙ্গোর বাণিজ্যিক শহর গোমাতেও একটি নিশ্চিত সংক্রমণের খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক উদ্বেগ আরও বেড়েছে কারণ কঙ্গোতে অবস্থানরত অন্তত ৬ মার্কিন নাগরিক ইবোলা ভাইরাসের সংস্পর্শে এসেছেন, যাদের ৩ জনের ক্ষেত্রে ঝুঁকি সর্বোচ্চ মাত্রায় বলে জানা গেছে। অঞ্চলটিতে কঠোর ভ্রমণ সতর্কতা দিয়েছে মার্কিন দূতাবাস। আক্রান্ত দেশগুলোর সীমান্তে স্বাস্থ্য পরীক্ষা জোরদার, রোগীদের অবিলম্বে আইসোলেশন এবং ভাইরাসের সংস্পর্শে আসা ব্যক্তিদের ২১ দিন আন্তর্জাতিক ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পরিস্থিতি আরও জটিল করেছে ইতুরি প্রদেশে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা এবং জনগণের অবাধ চলাচল মিলিয়ে প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনা চ্যালেঞ্জ হয়ে উঠেছে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।